ভারত জুড়ে চলছে বাংলাভাষী মুসলিম আটক। শুধু আটকই নয়, চলে নির্মম নির্যাতন, বন্দি করে জিজ্ঞাসাবাদ, এমনকি অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুশ করাও। কেন বাংলাভাষীদের ওপর এত ক্ষোভ দেশটির ক্ষমতাসীন মোদী সরকারের? কেন নিজ দেশের বাংলাভাষী নাগরিকদের অবৈধ বাংলাদেশি ট্যাগ দিয়ে নিজ ভূমি থেকে তাড়িয়ে দিচ্ছে? নতুন করে আবারও আলোচনায় উঠে এসেছে ভারত জুড়ে তথাকথিত অবৈধ বাংলাদেশি ধরার নামে সাঁড়াশি অভিযানের খবর। দেশটির রাজধানী দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ ও রাজস্থান সহ বিভিন্ন রাজ্য থেকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাভাষীদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে চলতি বছরের জুন থেকে এ পর্যন্ত প্রায় 2 মাসে কেবল উড়িষ্যাতেই আটক করা হয়েছে বাংলাভাষী 450-রও বেশি শ্রমিক, যাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দা। পশ্চিমবঙ্গের নাগরিক হওয়া সত্ত্বেও কেবল বাংলাভাষী হওয়ার কারণে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে বহু মানুষকে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নথিপত্র যাচাইয়ের পর পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রমাণিত হলে আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে পুশ করা মানুষদের। শুধু আটকই নয়, চলে শারীরিক মানসিক নির্যাতনও। গেল শুক্রবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে অন্তত 6 জন বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালিয়েছে পুলিশ। এমনই অভিযোগ এনেছে তাদের পরিবার। তারা বলছে, আটক ব্যক্তিদের 6 জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং মুসলিম। 7-8 বছর ধরে তারা গুরুগ্রামে বসবাস করছে এবং তারা সবাই ব্যবসায়ী। এমন ঘটনায় এসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভারতের বর্তমান সরকার বিজেপির এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে কেন্দ্রীয় সরকার তৃণমূল। বিজেপির অবৈধ অভিবাসী আটক অভিযানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কলকাতা হাইকোর্টও। চলছে হাইকোর্টের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত। रोहिंगा तो म्यांमार में रहते हैं, हमारे इधर में क्या है? जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। তবে ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ডের মতো নথিপত্রকেও বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর পরিবর্তে জন্ম নিবন্ধন ও স্কুল সার্টিফিকেট দেখাতে বলা হয় তাদের। গ্রাম ছেড়ে আসা অভিবাসী শ্রমিকদের পক্ষে তা দেখানো সম্ভব ছিল না। আবার শুধু মোবাইল ফোনে বাংলাদেশি ফোন নম্বর সংরক্ষণ করার জন্য অনেককে আটক করা হয়। चाहे मजदूर हो, चाहे बिजनेसमैन हो, चाहे दुकानदार हो, चाहे हॉकर हो, चाहे कर्मचारी हो, सबको हम इज्जत करते हैं। हम कभी उसका ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है। পশ্চিমবঙ্গের মানুষকে রাজ্যের বাইরে থেকে আটক করলে ঘটনার সাথে জড়িত কাউকে ছেড়ে দেওয়া হবে না এবং এই লড়াই দিল্লিতে হবে বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।